ফেসিবাদ কায়েম হওয়ার যে পথ, এই পথগুলো রুদ্ধ করতে হলে পিআর সিস্টেমে যেতে হবে। যারা পিআর সিস্টেম বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই। পিআর এর বিষয়ে আপনাদের দলের পক্ষ থেকে এতদিন পর্যন্ত যতটুকু জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে যে মার্কায় ভোট দেবে মানুষজন, দল নির্ধারণ করবে যে কারা আসলে সেই মার্কায় প্রাপ্ত ভোটের ভিত্তিতে শতাংশের ভিত্তিতে এমপি হবে। এরপরে আর কি বলতে চান আপনারা? জাতীয় রাজনীতিতে পিআর এখন একটি গুরুত্বপূর্ণ ইস্যু, গুরুত্বপূর্ণ বিষয়। জামাত ইসলামী এই পিআর ইস্যুটি নিয়ে আলোচনা করছে। অন্যান্য রাজনৈতিক দল অনেকগুলো, আমরা প্রায় 15-16টা রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের প্রকাশ্য কর্মসূচি আমরা দেখেছি। এটা হচ্ছে 1992 সালে জামাত ইসলামীর সাবেক আমির ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম তিনি এই তত্ত্বটা প্রথম জাতির সামনে উত্থাপন করেন। এরপরে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ইসলাম ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ্জামান 1992 সালে তিনি একটি বই লেখেন পিআর পদ্ধতি নিয়ে, যেটা এখনো সোশ্যাল মিডিয়া অনলাইনে বা পুস্তকে পাওয়া যায়। আমরা পিআর পদ্ধতিটি এই নির্বাচনে কেন নিয়ে আসলাম? দেখেন, আমাদের জাতীয় রাজনীতির যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে বিগত 53 বছরে যে নির্বাচনগুলো হয়েছে, 1991 সালের নির্বাচন, 2001 বা কিছু নির্বাচন মোটামুটি ভালো হয়েছে, কিন্তু বিতর্ক, তারপরে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, নমিনেশন বাণিজ্য, আবার একটা দলের পক্ষ থেকে প্রার্থী বাছাই করতে গিয়ে এলাকায় গ্রুপে গ্রুপে সংঘর্ষ হওয়া, নিহত হওয়া। শুধু সাম্প্রতিক নির্বাচনের যে কথা বলে, 2024 সালে আওয়ামী লীগ একক নির্বাচন করেছিল আমি এবং ডামি দিয়ে, সেখানে শুধু আওয়ামী লীগের নমিনেশন কে পাবে কে পাবে না, গ্রুপিং 150 জন নিহত হয়েছে। এই জায়গা থেকে ফেসিবাদ তন্ত্র যারা এই নির্বাচনগুলোর মাধ্যমে কায়েম করেছিল, কি করা যায়? অনেক পরামর্শ, আলাপ আলোচনার মাধ্যমে আমাদের কাছে বিষয়টা প্রতীয়মান হয়েছে। পিআর পদ্ধতি একটা নতুন সিস্টেম, নতুন পদ্ধতি চালু করলে সন্ত্রাসের রাজনীতি, ব্যালট চিন্তায়ের রাজনীতি, প্রার্থী গ্রুপিং করতে গিয়ে যে মারামারি হানাহানির রাজনীতি, কালো টাকার প্রভাবের রাজনীতি, এই জায়গা থেকে উত্তরণ ঘটবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কেন বিশ্বাস করেন? আমরা বিশ্বাস করি এই জন্য, মার্কায় ভোটের জন্য কি কেন্দ্র দখল হতে পারে না? মার্কায় ভোটের জন্য কি হতে পারে না? মার্কায় ভোটের জন্য কেন্দ্র দখল আপনারা বিগত উপজেলা নির্বাচন বা ইউনিয়ন পর্যায়ে নির্বাচনে দেখবেন, ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নিয়ে ঝামেলা নাই, ঝামেলা হয়ে যায় কোথায়? মেম্বার নিয়ে, পারস্পরিক গোত্র, কোন এলাকার কে প্রার্থী কি হবে। একটা এলাকাতে প্রথম সংঘর্ষটা কোথায় হয়? প্রথম সংঘর্ষ হয় দলের পক্ষ থেকে নমিনেশন কে পাবে, 2-3 প্রার্থী, পারস্পরিক সংঘর্ষের ঘটনা ঘটে। যেমন আমার এলাকার নাঙ্গলকোট, এখনো প্রার্থী ঘোষণা হয় নাই, ইতিমধ্যে বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে স্বেচ্ছাসেবক দলের একটা ইউনিয়নের আহ্বায়ক নিহত হয়েছে। এভাবে সারা দেশে এরকম 1.5 শতাধিক নিহতের ঘটনা আছে। এর পরবর্তীতে আবার যখন নমিনেশন দেওয়া হবে, এক দল আরেকদের বিরুদ্ধে বিক্ষোভ করবে, সংগ্রাম করবে, লড়াই করবে। এই যে রক্তপাতের ঘটনা, আজকে পর্যন্ত রক্তপাত উত্তরণের কোনো পদ্ধতি বা সিস্টেম জাতির সামনে আসেনি। আমাদের বিশ্বাস, যখন পিআর পদ্ধতিতে সেন্ট্রালি নির্বাচন হবে, প্রতীকী নির্বাচন হবে, তখন এলাকার আভ্যন্তরীণ সংঘর্ষগুলো থাকবে না। এরপরে নমিনেশন বাণিজ্যের যে বিষয়টা আসছে সেটা থাকবে না। কিন্তু কথা যেটা আমাদের প্রতিপক্ষ যারা বলতে চান যে ভোট হবে এক জায়গায়, এমপি হবে আরেক জায়গায়, দেখেন এখানে যারা নির্বাচিত হবেন 300 সংসদ সদস্য, ওপেনলি তাদের তালিকা জাতির সামনে প্রকাশ করা হবে যে আমরা যত পার্সেন্ট ভোট পাবো, 1 নাম্বার থেকে সিরিয়াল আমাদের প্রার্থী নির্বাচিত হবেন। তারা আইন প্রণয়ন, বাজেট পাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এলাকা ভিত্তিক উপজেলা চেয়ারম্যান প্রার্থী আছেন, ইউনিয়ন আছেন, যাদের কাজ হচ্ছে স্থানীয় সরকারের ব্যবস্থাপনায় উন্নত করা, সেটা তারা তদারকি করবেন, দেখভাল করবেন। কিভাবে করবেন? আমাদের আমরা ক্যাবিনেটে দেখি কখনো 60 জন, কখনো 50 জন মন্ত্রী থাকেন। এই মন্ত্রীদের কিন্তু দল সিলেক্ট করে, এটা কিন্তু ধরেন এলাকা থেকে তাকে ভোট দিয়ে সিলেক্ট করা হয় না, দল তাকে সিলেক্ট করে বিভিন্ন এলাকার দায়িত্ব দেওয়া হয়। এতদিনের যে কালচার বা যেভাবে হয়ে আসছে বাংলাদেশে, এখন একটা কথা আসছে, এতদিনের যে কালচার বা সিস্টেমটা, এই সিস্টেম থেকে উত্তরণের উপায়টা কি? কেউ বলতে চায় এটা জনগণ বোঝে না, তার পরিপ্রেক্ষিতে আবার পাল্টা জবাব আসে, তো যারা পিআর সিস্টেম বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই। জনগণ তো আপনার বুঝাইতে হবে। আমরা বলছি যে 54 বছর 53 বছরের ফেসিবাদের যে সিস্টেম, ফেসিবাদ কায়েম হওয়ার যে পথ, এই পথগুলো রুদ্ধ করতে হলে পিআর সিস্টেমে যেতে হবে। আপনি একটা নতুনত্ব আনলে দেখবেন আগের সিস্টেমগুলো ভেঙে যায়। আমরা মাঝে মধ্যে দেখি ব্যবসায়িক সিন্ডিকেট সাথে যুক্ত, সেখান থেকে যদি প্রশাসক সরিয়ে দেওয়া হয়, কিছুদিন কিন্তু ঠিকভাবে চলে। এই জন্য একটা পদ্ধতি নতুনভাবে জাতির সামনে তুলে নিয়ে আসলে, যখন সিদ্ধান্ত গ্রহণ হবে, বিভিন্ন রাজনৈতিক দল সভা করবে, সেমিনার করবে, জাতির সামনে তুলে ধরবে। এখন তো ব্রাকের যে জরিপ, সেখানে তো 71% জনগণ পিআর এর পক্ষে। ব্রাকের জরিপ 71% জনগণ যদি এখনই পক্ষে থাকে, যদিও এটা মেজরিটি পার্সেন্টকে নিয়ে জরিপটা হয়নি, আমার বিশ্বাস যে যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত উপনীত হয়, এটা মানুষের কর্ণ করে পৌঁছানো, তার সুফল কি এবং কোন পদ্ধতিতে হবে, এটি সভা, সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, আলাপ আলোচনা, সকলভাবে আমার মনে হয় জনগণ ক্লিয়ারলি বুঝতে পারবে। এটা অসুবিধা হওয়ার কোনো কারণ। আপনাদের হচ্ছে বিশ্বাস যে
পিআরএ হচ্ছে সংখ্যা বিশেষ হিসাবে আমাদের দৃঢ় দাবি, আমাদের যে কমে 7 দফা দাবিতে জামাত ইসলামী বর্তমানে বিভিন্ন কর্মসূচি পালন করছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো পিআর পদ্ধতি নির্বাচন করা, সংস্কার নিশ্চিত করা